চাইনিজ খাবারের মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে সবার কাছে মনে হয় চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই মূলত একটা চাইনিজ রেসিপি, কিন্তু বাংলাদেশে এটার জনপ্রিয়তা বেশ ভালো। আপনারা যারা চিকেন ফ্রাই রেস্টুরেন্টে গিয়ে ট্রাই করেন, যদি বাসায় এরকম মনে হয় হঠাৎ করে একটু চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছে কিন্তু তৈরি করার ঝামেলা মনে হচ্ছে, তাদের কাছে আজকে আমি বলবো আপনারা এই রেসিপিটি ফলো করে এভাবে তৈরি করলে আমি বলছি আপনারা ঝটপট মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন KFC স্টাইলে চাইনিজ এই রেসিপি চিকেন ফ্রাই। আর ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি যেভাবে তৈরি করছি এভাবেই তৈরি করুন। প্রথমে আমি এখানে 4টা লেগ পিস নিয়েছি এবং মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, স্লাইস করার মতো কেটে নিয়েছি, যাতে লেগ পিসগুলোর ভিতরে মাংসের ভিতরে মশলা ঢুকে এবং ভালোভাবে ক্রিস্পিনেস আছে এবং লেয়ারটা যেন খুব ভালো হয়। সেজন্য আমি মুরগির মাংসের সাথে আদা কুচি এবং সয়া সস মিশিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর একটা ডিমের শুধুমাত্র কোষটা নিয়েছি এবং হলুদ এই অংশটা ডিমের ভালোভাবে মুরগির মাংসের সাথে মিশিয়ে দিয়েছি। তারপর এটাকে সাইডে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। এখন আমি কোডিং করার জন্য এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচের মতো, চালের গুঁড়া অথবা রাইস পাউডার নিয়েছি 3 টেবিল চামচের মতো, আর নিয়েছি ময়দা 1 কাপের মতো, আর দিয়েছি সামান্য গোলমরিচের পাউডার আর সামান্য মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া যেটা সেটা, অথবা চাইলে আপনারা পাপরিকা পাউডার ইউজ করতে পারেন। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এক হাত দিয়ে মুরগির মাংসটা এখানে দিয়েছি এবং আরেকটা হাত ইউজ করছি। মোট কথা এখানে আপনি যদি চামচ ইউজ করেন 2টা চামচ ইউজ করতে পারেন, অথবা হাত ইউজ করলে 2টা হাতই ইউজ করতে হবে, তাতে করে কোডিং করাটা খুব ইজি হবে। আর মুরগির মাংসের লেগ পিসটা এখানে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে চেপে চেপে ময়দা দিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে একটু সময় দিয়ে, তাতে করে এটা খুব ভালোভাবে একটা লেয়ার তৈরি হবে। আর ক্রিস্পিনেস হওয়ার জন্য এই লেয়ারটা কিন্তু খুবই জরুরি। KFC স্টাইলে চাইনিজ রেসিপিগুলো, বিশেষ করে এই চিকেন ফ্রাই রেসিপিটা, লেয়ারটা যত ভালো হবে, স্ট্রং হবে, ভাজার সময় লেয়ারটা যতগুলো ভালো হবে ঠিক ততটাই কিন্তু এটা খেতে ভালো লাগবে, ততটাই ক্রিস্পি হবে। সব কিছু করার পর মিশিয়ে নেওয়ার পর এটাকে চেপে চেপে নেওয়ার পর ময়দাগুলো ভালোভাবে এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। এইভাবে আমি সবগুলা চিকেন ফ্রাই রেডি করে নিয়েছি। এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি প্রায় 2 কাপের মতো। এখন এটাতে আমি ভেজে নিচ্ছি। প্রথমে চুলাটা রেখে দিতে হবে একদম হাই হিটে, তারপর এটা রেখে দিতে হবে লো হিটে। একদম লাস্ট মোমেন্টে এটাকে নর্মাল মোডে রেখে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। মাঝখানে একটু নেড়েচেড়ে দিতে হবে, দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে নাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ক্রিস্পিনেসটা আসবে না এবং লেয়ারগুলো কিন্তু ভালো আসবে না। বেশ কিছুক্ষণ পর এটাকে উল্টে পাল্টে দিতে হবে, তাতে করে এটা ক্রিস্পিনেসটা খুব ভালো আসবে। আর আজকে আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, এতে করে এটা নিচে দিয়ে লেগে যাওয়ার অথবা পুড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। তারপরে কিন্তু খেয়াল রাখতে হবে, আর স্টিলের বড় কোনো কড়াইয়ে ভাজতে গেলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাকে ভালোভাবে একটু গরম করে নিতে হবে, তাহলে কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। সব কিছু হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা টিস্যুর মধ্যে নিয়েছি, টিস্যুর মধ্যে নেওয়ার পর একটা প্লেটে পরিবেশন করেছি, তাতে করে মানে এক্সট্রা তেলটা সেটা শুষে যাবে। একদম গরম গরম 5 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এটা রেডি হয়ে গেছে। উপর দিয়ে যেরকম ক্রিস্পি, ভিতরে কিন্তু ততটাই জুসি, খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ছিল। এটা পরিবেশন করেছি ফ্রাইড রাইস এবং ভেজিটেবলের সাথে। আশা করছি আজকের রেসিপিটা আপনারা এনজয় করেছেন। ভালো লাগলে চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।